ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি খুব ভালো আছি বলবো না, কারণ যেভাবে বর্ষা আরম্ভ হয়েছে আর আমার বাড়ি থেকে বেরিয়ে তিন দিকেই রাস্তা, আর তিন দিকে রাস্তায় প্রচণ্ড জল। জল মানে কি, সে হাঁটু অবধি জল, যার কারণে কোনো অটো ঢুকছে না, কোনো রিক্সা ঢুকছে না, ইভেন আমি হেঁটে যেতে পারছি না, ফোর হুইলার তো দূরের কথা। যাকে এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন আমি একটু সাজুগুজু করে রেডি হয়েছি, কারণ আজকে আমার বঞ্জির বাড়িতে গৃহপ্রবেশে পুজো আছে, সেখানে আমরা সবাই যাচ্ছি। যাচ্ছি মানে কি, কীভাবে যাবো এখন টেনশনে আছি। একটা অটোওয়ালাকে খবর দিয়েছি, সে তো বলছে কি করে যাবো এত জল। যাই হোক, ও আসার চেষ্টা করছে, আমরা তার জন্য ওয়েট করছি, এবং অটো আসলে আমরা বেরিয়ে যাব। তারপর মেন রোডে গিয়ে একটু চেঞ্জ করে নেবো। যাই হোক, এখন আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন সারাদিন, কীভাবে আমি ওখানে আনন্দ করছি, কীভাবে পুজোটা হলো, তো একটু সে দেখবেন অবশ্যই। আমরা এখন সবাই যাচ্ছি, জাস্ট ওয়েট করছি, গাড়িটা আসলেই বেরিয়ে যাব। আপনি কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? তাহলে চলুন যাওয়া যাক। আর কি এই গত 3 দিন বৃষ্টি হয়নি বলে তাও একটুখানি নেমেছে। আজকে বৃষ্টি হবে, ওই বৃষ্টি হবে না। আজকে কালকে তো বৃষ্টি হওয়ার কথা। বাবা কি জল, সত্যি। আর এদিকে রাস্তাটা ভালো আছে, কিন্তু ওদিক দিয়ে রাস্তাটা প্রচণ্ড খারাপ। সেই বলতে ট্রেনটা হ্যাঁ, ওই তো পুরো পুরো ব্যারিকেড করে দিয়েছে তো আগে। তাহলে আমি বঞ্জির বাড়িতে চলে এসেছি, এই হচ্ছে তাদের গেট। আর এই যে অবশ্য পাশেই ওদের বাড়িটা, এই যে দেখছেন গ্রিন কালার, এটাই ওদের বাড়ি, এটাই পাশাপাশি দুটো বিল্ডিং। তো এখন আমরা গেটের ভেতর ঢুকছি। এদের ফ্ল্যাটটা 3 তলায় করেছে। এই হচ্ছে ওদের ঘর। দাদা কিছু একটা দিয়ে মুছিয়ে দিই, ঠাকুরের দিকে দিয়ে মুছিয়ে দিই। আমার নৈবেদ্য সাজানোর দায়িত্ব পড়েছে। আচ্ছা, এই হচ্ছে বঞ্জি, এই হচ্ছে ওই টাকা রিঙ্কি টাকা, এই হচ্ছে বঞ্জি। অ্যাকচুয়ালি এদের বাড়িতেই এই নারায়ণ পুজোটা হচ্ছে, না গৃহপ্রবেশের পুজোটা হচ্ছে। আর যে ভিডিও করছে, ভিডিও ব্যাক আমরা পরে দেখাচ্ছি। এখন সব সাজানো পালাগুলো চলছে আমাদের। এই মিষ্টি গৃহপ্রবেশের পুজোতে প্রচুর কাজ থাকে, তো ওই যে সবাই খুব ব্যস্ত, তার সবাই একটু এলোমেলো হয়ে রয়েছে এখনো। দুটো কি ফেরত যাবে না? বাড়িতেই থাকবে, ঘরে কোণে থাকবে, একটা ওই যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে, ছাদে বলেন, নিচে বলেন। তুলসী একটা ঈশান করে রাখে, তাই না যেটু? তুলসী বাড়ির ডান দিকে রাখলে ভালো। ওটা কি মনসা গাছ? আমাদের ছিল, মরে গেছে। আর মনসা গাছটা কোথায় রাখবো? মন্দিরের কাছে, মন্দিরের কাছে রাখছে। দেখি আমি বলছি টপটাকে একটু কোথায় কথা কথা বলে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের এখন পুজো চলছে। সব যদিও দিদি করছে, দিদির মেয়ে করছে, দিদির মেয়ে শাশুড়ি করছে, সবাই করছে। আর এই হচ্ছে দিদির মেয়ে ননদ লাবণী। আর আমাদের সঙ্গে জোগাড় চলছে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে সবাই ঠাকুর বসে। মোটামুটি অনেকটাই জোগাড় হয়ে গেছে। এখানে মনসা গাছটা খুব সাজিয়ে ফেলেছে। এই যে মনসা গাছ খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে মালা দিয়ে। এখন জোগাড়টা অনেক সময় বাকি, জোগাড় করতে আরো অনেক কিছু লাগবে, অনেকটা সময় লাগবে। আমি কিন্তু বসেছি আজকে বঞ্জিদের সঙ্গে।
বসাবে স্নান করার আগে। বলছেন না আচ্ছা দেখে আসি খাওয়ার জল। আচ্ছা না, এই হচ্ছে আমাদের স্পেশাল লাবণী, ভীষণই মিষ্টি মেয়ে। আর এই হচ্ছে গৃহকর্তা, আর এই হচ্ছে গৃহকর্ত্রী। এখন নারকেল ফাটাচ্ছে। যিনি বলছেন তিনি হলেন গৃহিণী। প্রিপারেশন চলছে, সব নতুন রান্নাঘর এখনো যদি ইউজ হয়নি, আজ প্রথম দিন ঠাকুরের জন্য ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার দেখাবে। 160 টাকা নিয়ে নিল। তুমি একবার আমি নেকলাম ছিলাম, ব্লাউজের তো দাম না ছেঁড়া। এই তো রাখলাম তো যে লাল 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 অমিত লাল শাড়ি দিতে। কোথায় আছে? যাবনি এই যে না না ওগুলো নয়। হ্যাঁ আমি দিচ্ছি, কোথায় আছে এটা? এই ঠাকুমা শুয়ে নিন, আর প্লেট এটা দিয়ে মুছতে পারবেন। আর প্লেট দিলাম, এরকম প্লেট কিসে? এছাড়া দিলাম। আর হ্যাঁ দিন এই যে এখানে হচ্ছে আলালে গৃহকর্তার মা, ইনি এনার সঙ্গে আলাপ করুন। আমার দিদি হয় সম্পর্কে, আমি দিদি ডাকি। উনি এখন একটু কাজ করতে ব্যস্ত। না না, এটা আমি ভিডিও করছি। উনি যেমন কাজ করতে ব্যস্ত, পুজোর কাজ দিয়ে সব ব্যস্ত। চলুন দেখি এখানে কতটা কি জোগাড় হলো আমাদের। আতপ চাপড়া নিয়ে চলে এসো। বেলপাতা ছাড়ানো হচ্ছে। এই আতপ চাল চাই, আতপ চালটা ওইখানে আছে। জলটা ঝরিয়ে আনো। আচ্ছা ইনি হচ্ছে আমার বোনজির শাশুড়ি, উনিও খুব ব্যস্ত দেখুন কাজ নিয়ে, এই পুজোর বাড়ির কাজ নিয়ে। আর এই যে আমার দিদিও এসে গেছে এখন। কি এত তো দেরি হলো কেন? পায়ে ব্যথা। এখানে এই যে গৃহকর্ত্রী তো মানে গৃহকর্তা, সরি গৃহকর্তা খুব ব্যস্ত। দিদিও এখানে কাজ নিয়ে খুব ব্যস্ত, সব ঠাকুরের কাজ নিয়ে রান্নাঘরে সব। জল নাই কেন গো? জল ওই দিকটা পড়ছে। আচ্ছা চলুন এদিকে দেখে আসি কি করছে এরা। এরা ভীষণই ব্যস্ত পুজো টুজো নিয়ে। ঠাকুরমশাই এখানে মনসা গাছটা সাজানো হয়ে গেছে, এদিকে সব গোছানো হয়ে গেছে, তো নৈবেদ্য সাজাচ্ছেন। টাকা সকালে আসলে ইচ্ছে টাকা এই আমাকে দেখাও না। হ্যাঁ হ্যাঁ তোকে তো দেখাচ্ছি। ভালো করে দেখাও। এই কোন তো বলিস না। না তো এটা ছয়া তুই। হ্যাঁ মেগা আসো না, মেগা না এটা কিসের? সবাই পুজোর কাছে ব্যস্ত এখন। ওইখানে আদৌ আল্লাহ দিবে। এইটাকে সরান, এটাকে সরিয়ে দেন। দিয়ে টিভিতে একটা এই এখন তো বাতাস হইলো, আমাদের বাতাস আর নারকেল বাতাস দিই। এই আমি কি কিছু আর করব? কেউ নেই। এই করে ছড়িয়ে দিলেই হবে। ছড়িয়ে আর আস্তে 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 নিয়ে যাবো। আমাকে আর ছড়াতে হবে না। এই পাতা নিয়ে নিয়েছি দিন একটু। হ্যাঁ বলো। ওই গঙ্গাধর গ্লাসে দিয়ে দিন। এই গঙ্গাধর জলের সঙ্গে সাথে দিন। কথা বল। সবাই হাতে গলা হয়ে গেছে। এখানে এখন সিন্দির প্রিপারেশন চলছে। ঠাকুরমশাই এখন সিন্নি মাখছেন। হ্যাঁ বঞ্জিবাড়ি মোটামুটি পুজো সব রেডি হয়ে গেছে, এখন ঠাকুরমশাই পুজো দিতে বসবেন।
তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে যাই। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ছাদটা, এই যে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ছাদটা, এটা কিন্তু ওদেরই ছাদ একসঙ্গে। তো ওটা যেহেতু মানে এতদিন এই বাড়িতে রয়েছে, এখন থেকে এই বাড়িতে শিফট হচ্ছে, মানে ওটাও রয়েছে এটাও রয়েছে, এটা নতুন করে করা, একটু মডার্ন করে করা। তো সেই জন্য পরে আমি ওই বাড়িতে একটা সময় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলুন দেখি এদের পুজো কতটা কি বসলো। এই জানলাটা বন্ধ করে দাও, হাওয়ায় টাওয়ায় জানি না, ঠিক আছে আমি জানলা চালাবো। এই দেখুন গৃহকর্তা গৃহকর্ত্রী মোটামুটি পুজোয় বসেছে, ঠাকুরমশাইও রেডি সব কিছু নিয়ে। আর এই যে এটা হচ্ছে দিদি বড়দি, গৃহিণী শাশুড়ি। আর লাবণী এদিকে না, তুই চলে গেছিস কেন? লুচি খাবে বলছিল দুপুরবেলা। ও খাচ্ছে। লুচি খাচ্ছে? একটু ভাত খেতে বল না। খাবে বলে। মাছ। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, পুজোটা কিন্তু পুরোই দেখাবো আপনাদেরকে, কি সুন্দর ঠাকুরমশাই পুজোর ব্যবস্থা করেছেন। তো ওই জন্য ভাবছি যে আপনাদেরকে পুজোটা পুরো দেখাবো আগে পুরো, কিন্তু অবশ্যই আপনারা পুজোটা পুরো দেখবেন, ভালো লাগবে দেখতে। দেখুন মোটামুটি এরা বসে রেডি হয়ে আছে। আচ্ছা, আপনার ঘর সাজিয়েছে এসব করতে গেলে একটু ব্রাহ্মণকে হেল্প করার জন্য একটা ব্রাহ্মণে হয় না, উপর নিচে দুজনে। আমার তো সেরকম বলা হয়নি, কিন্তু দুটো ব্রাহ্মণের কাজ একজন করতে কি গেলে সুন্দর আয়োজন করেছে দেখুন, মানে দেখেও খুব ভালো লাগছে। এখানে ফুল আছে, ফুলগুলো দেখাও, সুন্দর লাগবে। বড়দি শাড়ি সরসরে ফুটাই আছে? কখনই কোন দুঃখ দিতে এই করে। যে পড়ে গেছে মনে রাখো না, তো পড়ে গাড়িটা এসে আচ্ছা এই তো এখন আমাদের মোটামুটি পুজোর আয়োজন শেষ, এবার পুজো আরম্ভ হয়ে গেছে। দেখুন সবাই পুজোয় বসে গেছে এরা। তো এখন আমরা সবাই মিলে বসে এই পুজোটা দেখি, ঠিক আছে? সঙ্গে থাকবেন কিন্তু। ঘিটা দিন। এটা মাখা। মোটামুটি পুজোর আয়োজন শেষ হয়ে গেছে, এবার পুজো আরম্ভ করার পালা। দেখুন সবাই আর পুজোয় বসে গেছে, আর দিয়ে মাখা। তো সবাই আমরা মিলে বসে এখন পুজোটা দেখি, ঠিক আছে? সঙ্গে থাকবেন কিন্তু। তাহলে আমাদের পুজোর আয়োজন মোটামুটি শেষ, এবার পুজোয় বসার পালা। অলরেডি বসে গেছে, এই যে দিদির মেয়ে আর জামাই এরা গৃহপ্রবেশে পুজো বসে গেছে। তো আপনারা সঙ্গে থাকুন। ঠাকুরমশাই দেখুন কত সুন্দর আয়োজন করেছে। দেখি আমাকে একটা একটা দিন। হ্যাঁ? প্লাস্টিক দেবেন না, এই মানা তুই উল্টো পড়িস। এটা অন্য বসিয়েছে, যে উঠে গেছে। বলো নম। আপনার কিন্তু কোন এটা প্রযোজ্য, সেই জন্য আপনাদের ওখানে বলা যাবে না, সেই জন্য নম বলা আছে, ঠিক আছে? নম সহস্র পরমাদেবী শতমূলা সুতাঙ্কুরা ষট্পহর সর্বহর তু মে পাপং দুর্বা দুঃস্বপ্ন নাশিনী। তুলসী পাতায় হাত দিয়ে বলুন, চন্দন দেবেন, প্রত্যেকটা কিন্তু বলতে লাগবে। নম তুলস্য নমৃতনামাসি নন্তি সাধব সর্ব কার্যেষু শিবাদব শিবাদব শিবাদব। খুশিতে কি খাওয়া দাওয়া চলছে? এই যেটা দুপুরে খাওয়া চলছে, আমি পুজো শেষে খাবো। কি হলো, কিছু বলবি? এই হচ্ছে আমার দাদা বৌদি। চলো কোথায় জল দেবেন আমাকে এক গ্লাস? কি রান্না হয়েছে দুপুরে আজকে? দুপুরে দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, পাঁচমিশালি সবজি একটা, পটল একটা, চাটনি। পটল পাঁচমিশালি সবজি আর চাটনি পাবো। সমস্ত স্থাপত্যমঙ্গল একদম সমস্ত বিশ্বদান বিশ্বপরিণাম পঞ্চমত্তৃণায়ত্তং নমঃ শিবায় ওই নমো নমঃ এষা জীবনিয়ং নমঃ শিবায়
এ বাবা ভালো লাগছে তো যেটা লিঙ্কে দিই সেই দ্বিজ রমিয়া নগরে কিছু না পাইয়া ভিক্ষা হইতে বসিলেন বিরস বদনে বহুক্ষণ কাঁদিলেন দুঃখ ভাবিলেন দয়ালু হইয়া চিত্তে দেব নারায়ণ ফকিরের বেশ ধরি দিল দর্শন দ্বিজ কয়ে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কান্দিছ বসিয়ায় তাই দ্বিজ বলে কি হইবে কইলে তোমায় ফকির বলে ব্রাহ্মণ বলে নিত্য ভিক্ষা মাগে মেঘে খাই আজ না বিলিল ভিক্ষা কথা বলছে না। ফকির কহে মাথালি পড়ছে বলে কথা বলতে পারছি না। আমারে সত্যনারায়ণ বুঝিলে বলছে, তব হ্যাঁ। দুঃখ যাবে দূরে বীজ বলে নিত্য বুঝি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব জগনাচরণ ফকির কয়েন হাসি শুনো দিজ বর পুরাণ কোরআন কিছু নহে মতান্তর রাম রহিম প্রভু নাই ভেদাভেদ ত্রিভুবনে এই দুইজন জানিবে অভেদ বলিতে বলিতে কথায় অখিলের নাথ শঙ্খ চক্র গদাবদ্ধ হইল চারি হাত এই রূপ দেখিয়া দিল করিল ধর্মী হরিল অনেক স্তব বল ব্রাহ্মণ কহেন প্রভু বুঝিব তোমায় কলিকালে বুঝি আমার সত্য নারায়ণ সবাই কিন্তু আমি ফটোশুট করছি সাধুবর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে কোনো দোষ নাই রাত পোয়ালে পর দুই সদাগরে 10 গুণ ধন দিয়া শিবে আদরে বলিতে বলিতে হইলেন মোহর মূরতি স্বপ্ন দেখিয়া চমকিত হইল বিপ্রতি প্রভাতে উঠিয়া রাজা আর কহিল সদাগরে এই ঘটনা হইল দীক্ষা নাই দিয়ে ফকিরে সেই জন সামান্য ছোটে এত শুনি সদাগর আচ্ছা ওইখানে কিন্তু পাঁচালি পড়ছে আর এখানে ফটো নিয়ে কি করা হচ্ছে ফটোশুট হচ্ছে এখানে ভগবানটা হবে না পুজোর মাঝখানে একটু উঠে এসেছি আমরা কি বললো মেঘা? পুজোর মাঝখানে একটু সবাই মিলে গল্প চলছে এ কপাল মায়েরা। এটি এমনি বলে ঠাকুরের বাড়ি। ওটা তো অন্য ছোট না পরে ঠাকুমশাই পুজো করে কাছে নাই নৌকার যতে দ্রব্য ভাণ্ডারেতে আনিল করিলেন সুহাসে সোনার সিঁড়ি। স্বপ্নে স্বপ্নে কইলে সেই দেব শুনো শুনো সাধু কয় সোনা হইতে আটার সন্তুষ্ট আমি হই স্বপ্নে শুনে সদাগর পরম আনন্দিত আচ্ছা, আমার দিদির সঙ্গে বসি। সাধু আপনারা চ্যানেলে এনাকে আগে ওনার সঙ্গে আলাপ হয়েছে ভূমিতে প্রচার হইল সবার আলয় ভক্তি ভরে বুঝিলে কামনা শুদ্ধি হয় ব্রত কথা শুনিবি হইয়া সবাই দেখতে পাবে না হ্যাঁ আমি নিষ্ঠ সবাই দেখতে পাবে অ্যাকচুয়ালি ইনি সম্পর্কে আমার বেআইন হয় কিন্তু বেআইন আমি ডাকি যেহেতু আমার দিদিকে বড়দি ডাকি ওই জন্য বড়দির মেয়ের শাশুড়িকেও আমি দিদি ডাকি কাহা কবু বর্ষ নাই ভয়ের সময়। ঠিক আছে পুজোর মাঝখানে একটুখানি আপনার সঙ্গে একটু আড্ডাও মেরে নিলাম ঠিক আছে এই দু বেআইন একটু পাশাপাশি বস একটুখানি এটা হচ্ছে দু বেআইন ঠিক আছে এই হচ্ছে আমার এদিন আমার বড়দি এটা হচ্ছে আমার এক দিদি মানে এটা দিদির মেয়ের মা সরি আমার বড়দির যার বাড়িতে এসি গৃহবেশে তো তার মা আর এটা হচ্ছে তার শাশুড়ি তো ওই দুই বেআইন পাশাপাশি বসে আছে দেখুন
এই হচ্ছে এক মাসি শাশুড়ি। ঠিক আছে, ওই হচ্ছে আমার দাদা, খুব গুরুতর গম্ভীর হয়ে বসে আছে, জানি না কেন। ওই মোমবাতি দে। কোথায় পাবে আবার কি? যেখানে দেখবে সেখানে পাবে। ওখান থেকে তো তুমি দিতে পারতে একটা। হ্যাঁ কি আর কিনে এনেছো? না তুই কি ভঙ্গ আছে? চা খাওয়ালে না। হ্যাঁ দেখুন তো নিচে গেল মনে হয়। ফোন করেছে। এই তুই জানাবি রিকি? রিকি রিকি মোমবাতি রাজি, মোমবাতি জ্বালা। তোরা জ্বাল বাকিটা জ্বালিয়ে দেবো, মানে তোরা দুটো একটা শুরু করলে হবে। ओम ततो विष्णुपरमं परं सदावसं विष्णुदेवीवचक्षुरातविदं विष्णुसायिदं विष्णुं भूषां भवसां सुषां पूर्वशां সব লাগিয়ে দাও। ओम ततो विष्णुपरमं না মুখ এখানে বসো। এই রাজীব রাজীব না একদিকে তোমরা জ্বালাও। ओम ततो विष्णुपरमं परं सदावसं विष्णुदेवीवचक्षुरातविदं विष्णुसायिदं विष्णुं ओम ततो विष्णुपरमं परं सदावसं विष्णुदेवीवचक्षुरातविदं ओम ततो विष्णुपरमं परं सदावसं विष्णुदेवीवचक्षुरातविदं विष्णुसायिदं বাকিটা জ্বালাও, বাকি রামনে জ্বালাও, রামনে দিলে জ্বালাও, মোমবাতি ओम ततो विष्णुपरमं परं सदावसं ओम भवशां सुषां पूर्वशां ओम विष्णु नमः ओम श्री विष्णु नमः ফোন দেখে হ্যাঁ তবে রংটা হেভি লাগছে। ओम विष्णु नमः तत्सप्तराशिमाशिकन्नासस्तवास्वरी शुक्रेण कृष्णस्की सप्तमं पितु षट्वालुकलक्षणवर्गोषर्वाणां यजमानमङ्गलकामर्ते क्लीं कृष्णाय ओम अष्टविंश साज्यबिल्लपत्र किं कृष्णाय होमयज्ञाहुति कर्महं कुरिष्ये ओम क्लीं कृष्णाय स्वाहा इदं कृष्णाय ओम क्लीं कृष्णाय स्वाहा 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 বল তুই জ্বালা ओम क्लीं कृष्णाय स्वाहा ओम क्लीं कृष्णाय स्वाहा ओम क्लीं कृष्णाय स्वाहा ओम সবাই জ্বালাতে পারে। स्वाहा ओम क्लीं कृष्णाय स्वाहा ओम क्लीं कृष्णाय स्वाहा
মাঝখান দিয়ে সবাই একটু সাজুগুজু চলছে, সবাই একটু সাজুগুজু চলছে, মেকওভার চলছে। প্রায় সন্ধে যেহেতু ওভার হয়ে গেছে, এখন একটু সব গেস্টরা আসার কথা, তাই। আপনার কর্তা আসছে, হ্যাঁ আপনার কর্তা আসছে, হ্যাঁ আমার আমার কর্তা তো আসছে পেছনে। হ্যাঁ স্পেশাল 2 জুটি। এখানে কি স্বয়ংবর সভা হবে নাকি? স্বয়ংবর সভা করতে হবে না? এই হচ্ছে 2 সুন্দরী। এই তো তুলে দে না রে। হ্যাঁ চুলটা দাও। সোমবার থেকে ফটো তোলাই শেষ হচ্ছে না। এক হচ্ছে আজকের কোচের ভগিনী, আর একটা হচ্ছে ন- কর্তার ভগিনী। না, এটা হচ্ছে ননদিনী। ও হ্যাঁ, কর্ত্রীর ননদ। কোচের, হ্যাঁ, একটা কর্তার ভগিনী আর একটা হচ্ছে কর্তার ভগিনী। না, কর্ত্রীর ভগিনী। আচ্ছা না, কর্তার ভগিনী। কর্ত্রীর ভগিনী আর কোচের ননদিনী। আর এই যে 2 ব্যাংক তো দেখেইছেন, আর আমাদের সবাই খুব ব্যস্ত। আমি এখন সকালে টিফিনটা করছি। সকালে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সব নিচ্ছি না, যেহেতু এখন পুজো শেষ হলো জাস্ট। আমি অত কিছু খেতে পারবো না, তো লুচি আর তরকারিটাই নিয়েছি। প্রায় সন্ধে হয়ে গেছে, প্রচুর খিদে পাচ্ছে। মানে পুজোটা অনেক সময় ধরে হয়েছে, ওই জন্য আর খাওয়ার হয়নি। আমি বসছিলাম সকালে খাবার। তোমরা ওদিকে যাও না। সবাই টাকাচ্ছে আমার দিয়ে, মানে আমাদের পেটটা খারাপ না হয়। বড়টা একটু ওদিকে যাও না। ওদিকে এই এখন মানে সবাই আমার দিকে, কিন্তু মানে সবাই আমার দিকে হাত করে তাকিয়ে আছে যে আমি এখন লুচি খাচ্ছি কেন। ভাবছি সকালেও খেয়েছি, এখন কিন্তু সেটা না। আমার নজর দিস না। এই নয়, কেউ বলো বলো। কিন্তু এখনো ও খাইনি। আমি থাকতে পারছি না, আমি খেয়ে নিচ্ছি। আমি দুটো লুচি খাও না। মামা খাবে না, এখন আর খাবে না, সেটা বলে দেয়। খাই তো ওগুলো আমি লিখি বলছি, লিখি বলছে আমি কোনোভাবে সকালে কেমন আবার ভীষণই ইন্টারেস্ট। এই না আর দিস না, আর প্লিজ একটা শব্দ হয়ে গেছে। আর তুমি এখানটায় আচ্ছা এখানটায় আমি আর খেতে পারবো না, প্লিজ প্লিজ। আমি লুচিটাই খুব টেস্টি করে খাচ্ছি। তুই একটু খাবি, তুই এখন খাবি না? Actually আমার এখন কাজের আমি এখন আর একটু বাকি আছে পুজোর, ওই জন্য আর কি। আর খাবো প্লিজ, তুই নিয়ে যা, নিয়ে যা। না 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 না, আচ্ছা আমি একটা আমি একটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদির আবদার, আমি কিন্তু মিষ্টি খুবই পছন্দ করি, তো ওই জন্য না করছি আর কি। খেতে ভালো লাগে আমার কাছে। লুচিটা ওটা হেভি টেস্টি হয়েছে, ফলের সাথে খাবি একটু, খাবি একটু, একটু একটু। এই যে আমার মামি বসে আছে, মামি না আমার বৌদি, সরি সরি আমার বৌদি আর এদের মামি। এটা সকালে খাবার, এবার দুপুরে খাবার শেয়ার করবো, রাতে খাবার সবাই মিলে বসবো। আমি ভিডিও করছি। ওকে সেজে সর। আসছে। এখন আমরা সবাই নিজেরা খেতে বসেছি। পুজো শেষে আমাদের এটা খাওয়ার দাওয়ার একটা ব্যবস্থা। এখন প্রায় রাত হয়ে গেছে অনেকটাই। তো এখন আমি ভোগের পোশাক খাওয়ার জন্য বসে গেছি, সবাই বসেছি। তোরা বসবি না এখন?
হলো, সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেল। তো আমি এবং রিঙ্কি খুবই টায়ার্ড, তো এখন ভাবছি একটু চেঞ্জ করবো। তার আগে সবাই মিলে বসে একটু আড্ডা মেরে দিই। সবাই মিলে বসেছি, আমি একটা বসি এই যে ননদিনীর সঙ্গে, আমার না আমার বলছি ননদিনী, ওর সঙ্গে বসে একটু আড্ডা মেরে নিই। তো তারপরে একটু ফ্রেশ হবো, যদি পারি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার আসবো এই মঞ্জির বাড়িতে। তো আজকের জন্য টাটা বাই, ভালো থাকবেন সবাই।